রাতে রাতে বন্ধুরা, এখন বেলা অনেক হয়েছে। তোমাদের সাথে আমি মানে গুড মর্নিং শেয়ার করতে পারিনি। এখন আর মর্নিং নেই, এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1টা আওয়ার হয়ে গেছে। তো আজকের এখান থেকে ভিডিও শুরু করছি। কেন সকালবেলা ভিডিওটা করতে পারি আজকে, কালকে একটু রাত হয়েছিল শুতে, আমি সেলাই করছিলাম। তো ভিডিও করব যে সকালবেলা উঠে বেলা হয়েছে উঠতে আমার, কাজ সারতে সারতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। তারপরে টিফিন খেলাম। টিফিনে আজকে খেয়েছিলাম, টিফিনে আজকে পাঁপড় ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, বাদাম ভাজা, মুড়ি খেয়েছিলাম। তো ছেলেটা, বড় ছেলে বাড়িতে আছে, ও নাইট করেছে, বাড়িতে চলে এসছে। আর ছোটো ছেলে স্কুলে গেছে। তা ও ছোটো ছেলে আজকে চিড়ে ভিজানো খেয়ে স্কুলে চলে গেছে। আর আমি এখন বাজে বেলা অনেকটা হয়েছে, তোমাদেরকে একটু দেখাই। বাড়িটা আজকে পরিষ্কারই আছে। আর এখন কটা বাজে একবার দেখিয়েছি তোমাদেরকে। এখন বেলা হয়েছে, অনেকটা বেলা হয়েছে। দাঁড়াও তোমাদের, এখন 1টা 16-17 হয়ে গেছে। তো এবারে রান্নাও তো বসিয়েছি। আজকে রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে। আর তোমাদের সাথে ভিডিও করার আমার আজকে খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব, প্রতিদিনের ভিডিও আমার ভালো লাগে করতে। মানে আমার মনটা না করলে আমার ভালো লাগে না, মনটা কেমন হয়। তো ভিডিও শেয়ার করবো বলে আমি রান্না করতে করতে বলি না, একটু ভিডিও তোমাদের সাথে আজকে অন্তত অল্প করেও হলেও শেয়ার করি। তো দেখো, রান্না বসিয়েছি অলরেডি, ভাত আমার হয়ে গেছে। আর এখানটায় দেখো, এখানটা আমি বানাচ্ছি মাছের ডিম দিয়ে আর কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি। দেখো, মাছের ডিম দিয়েছি, এগুলো মাছের ডিম, সব মাছের ডিম। এগুলো মাছের ডিম দিয়ে কুমড়ো আলু দিয়ে চচ্চড়ি বানাচ্ছি। আর এখানে দেখো ডিম রয়েছে, এই ডিমটা পোচ করে ঝাল বানাবো। তো তোমাদের সাথে ডিমের ঝালটা শেয়ার করব। আর ছোটো ছেলে স্কুলে গেছে, বড় ছেলে এখন টিফিনকে ঘুমোচ্ছে। আমি চচ্চড়িটা নামাবো, হয়ে গেছে, নামিয়ে ডিমের ঝালটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে ডিমের পোচ করে ঝাল বানাবো। চলো, আর ভিডিওটা তোমরা দেখতে থাকো, যতটা পারি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তেল গরম হয়ে গেছে, এখানে আমি আগে ডিমগুলো সব পোচ করে নেব। দেখো ডিম একটা পোচ হয়ে গেছে। এইভাবে সব ডিম কটা সুন্দর করে পোচ করে নেব। দেখো, এখানে একটা ডিমের পোচ করে নিয়েছি, আর এখানে এই একটা হচ্ছে। এইভাবে সব ডিমগুলোকে আমি পোচ করে নেব, তারপরে ঝাল বানাবো। আমার এখানে সব ডিম কটা ভাজা হয়ে গেছে। আর এই তেল গরম হয়েছে, তেলের মধ্যে আমি পেঁয়াজ আর এর মধ্যে কাঁচা লঙ্কা আছে, এটা আমি দিয়ে দেবো। একদম সিম্পলভাবে করবো, কোনো এর মধ্যে দেবো না, শুধু পেঁয়াজ আদা রসুন দিয়ে আজকে হবে। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল ভাজা হয়েছে, নরম হয়েছে মোটামুটি। এবারে আমি এর মধ্যে আদা রসুন এই দুটো একসাথে দিয়ে দেবো। দিয়ে আগে কিছুক্ষণ কষাবো। দেখো, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একদম নরম হয়ে গেছে আমার। এইবার আমি এর মধ্যে দেব হলুদ, অল্প করে হলুদ দেব। আর
পরিমাণ মতো নুন দেব, দিয়ে আজকে ঝালটা আমি একটু সাদা সাদা বানাবো, এর মধ্যে আমি গুঁড়ো লঙ্কা দেবো না। আর এটা দেব চিকেন মশলা, আর দেবো একটু জল দিয়ে একটা ভালো করে একটু কষাবো। বন্ধুরা, আজকে ডিমের ঝালটা একটু অন্যরকম হচ্ছে। অন্যদিন যেভাবে বানাই একেবারে অন্যভাবেই বানাচ্ছি, কেন রোজ রোজ একরকম খেতে খেতে ভালো লাগে না, একটু টেস্ট বদলানোর জন্য। আর আমার ছেলে আজকে পোচ করেই ঝাল করতে বলেছে, যার জন্য পোচ করেই করছি, একটু অন্যরকম করে। দেখো এখানে আমার মশলা কষা হয়ে গেছে, মোটামুটি সব মশলা গলে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর এইরকম গুঁড়ো লঙ্কা দেবো না, এইরকম হবে সাদা সাদা। আর একটু এর মধ্যে আমি জল দেবো এবারে, যাতে ডিমের মধ্যে এই মশলাটা ঢোকে। একটু জল দিলাম, সেটা ফুটে উঠলে আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। দেখো ফুটে গেছে, আমি এর মধ্যে ডিমের পোচগুলো সব দিয়ে দেবো। এই মশলাটা পুরো ডিমের পোচের মধ্যে ঢুকবে, একদম অন্যরকম খেতে হবে। এইভাবে কিছুক্ষণ ফুটবে। দেখো বন্ধুরা, এই 2টো বাজতে যায়, আর আমার এখন এই ঘরে বিছানা ওঠেনি, ছেলেটা শুয়েছিল ঘরে, সে ওই ঘরে গেছে। আমি ঘরে এখন বিছানাটা পরিষ্কার করব। আর রান্না ওদিকে হচ্ছে, আমি ডিমের ঝালটা চাপিয়ে দিয়ে এসেছি, তোমরা দেখেছো। ততক্ষণ আমি এদিকে বিছানাটা তুলে নিই, তারপরে খাওয়া দাওয়া। আগে বিছানাটা গুছিয়ে নিই, ও শুয়েছিল তো বিছানা অগোছালো হয়ে আছে, আমি একটু বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া। দেখো বন্ধুরা, ঝাল হয়ে গেছে, আর আমি এরকম বসিয়ে দিয়ে চলে গেছিলাম, আমার ঝাল কমপ্লিট, এদিকে গ্যাসও শেষ হয়ে গেছে। আমি এসে দেখছি যে ঝাল হয়ে গেছে। আমি ভাবলাম যে কেউ গ্যাসটা বন্ধ করে দিল নাকি, দেখছি গ্যাসটা শেষ হয়ে গেছে। তা আমার ঝালও একদম রেডি, আমি এবার নামিয়ে নেব। এবার ভাত বাড়বো, ভাত খাবো আমি আর আমার বড় ছেলে ভাত খাবো। আর ছোটো ছেলে তো স্কুলে গেছে, তার আসতে এসে 4টে সাড়ে 4টে বেজে যাবে। আমরা এখন ভাত বাড়বো, ভাত খাবো। দেখো ভাতটা বাড়ি, সেই মাছের ডিম দিয়ে কুমড়ো করেছিলাম। দেখো কাসুন্দি আর কি ডিম আলু কুমড়োর চচ্চড়ি, মাছের ডিম দিয়ে কাসুন্দি দিয়ে। কাসুন্দি দিয়ে ভাত ভালো লাগে, দিয়ে আমাকে একটু দে কাসুন্দি। ব্যাস 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 ব্যাস, আর না 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 না। তাহলে এখন খাওয়া দাওয়া করি, তারপরে দেখা হচ্ছে। বন্ধুরা, ডিমের ঝালটা আজকে খুব সুন্দর হয়েছে, আমার ছেলে কমেন্ট করেছে দারুণ হয়েছে। কিরম হয়েছে বল? হেভি হয়েছে। হ্যাঁ, আজকে 2টো রান্নাই খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। আর ডিমের ঝালটা এত সুন্দর খেতে লাগছে, তোমরা পারলে এইভাবে একবার করবে, খুব সুন্দর লেগেছে, একদম অন্যরকম, দারুণ খেতে লাগছে। আর দেখো, এই দেখো ডিমের কুসুমও বেরিয়ে গেছে, এই তো ডিমের কুসুম। বন্ধুরা, এখন বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি।
তো সেই তোমাদের সাথে খাবার সময় দেখা করেছি, আর তারপরে আর তোমাদের সাথে তোমাদেরকে ভিডিও দেখায়নি। কেন, তারপরে এমন কিছু ভিডিও দেখানোর মতো মানে ছিল না। একটা জেঠিমা এসেছিলো, জেঠিমার সাথে গল্প করছিলাম, আর অনেক কাজ ছিল, বাসন টাসন মাজাচ্ছিল, জল তুললাম। তারপর রাতের খাবার মানে কি হবে চিন্তা ভাবনা করে আমার বড় ছেলে বলল ও আজকে সয়াবিন দিয়ে আর আলু দিয়ে একটা কষা কষা তরকারি দিয়ে মুড়ি খাবে। তো রাতে ওর নাইট ডিউটি গেলে ও ভারী খাবার খেতে চায় না। তো আজকের ওই সয়াবিন আলুর তরকারি ওই করেছে, তোমাদেরকে দেখাই। এই তরকারি করেছে সয়াবিন আলু, কুকারে সিটি মেরে একদম মুড়িতে খাওয়া হবে, হয়ে গেছে। আর এটা দিয়ে আজকে রাতে মুড়ি খাওয়া হবে। রাতের খাবার বলতে এই খাবো আমরা রাতে। আর ভিডিওটা বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। কেন, এই মুড়ি টুড়ি খেয়ে আমি রাতে আরেকটু সেলাইয়ে বসবো, সেলাই করব। তো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানেই রাখবো। আর এরকম ভিডিও তোমরা দেখতে চাইলে তোমরা আমার পাশে থাকবে। আমি প্রতিদিনে তোমাদের আমার দৈনন্দিন জীবনের আমার লাইফস্টাইল আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমি সত্যি কথা বলতে আমি তো বাইরে যাই না, সারাক্ষণ ঘরে থাকি। আর ঘরে থেকে সংসারের সব কিছু কাজকর্মের মধ্যেই মেতে থাকি। আর এইভাবে আমার জীবনের ছোট ছোট জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করতে পেরে আমি খুব নিজেকে মানে ধন্য মনে করি। নিজেকে আমার খুব গর্ব মনে হয় যে আমি তোমাদের সাথে আমার সব কিছু একটু শেয়ার করতে পারছি। আমার তো পাশে গল্প বলার মতো কেউ নেই, তা আমি তোমাদের সাথে আমার সব কিছু শেয়ার করে আনন্দ পাই। তো আমার পাশে থাকবে তোমরা এইভাবে। ভিডিওটা এখানেই রাখছি। আর এরকম ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর যারা চ্যানেলটা নতুন দেখছো, আমি জানি আমার ভিডিও অনেকে দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না, তোমরা প্লিজ 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 অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। তাহলে শুভরাত্রি, টাটা, বাই।